হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশন বাংলা। আজকে আমরা এইচএস 2023-এর জন্য কেমিস্ট্রি সাজেশন নিয়ে আলোচনা করব। কেমিস্ট্রি সাজেশনের আজকে লেকচার নাম্বার 6। আজকে আমরা মৌলের পৃথককরণের সাধারণ নীতি ও পদ্ধতি সমূহ, তোমাদের 6 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে সম্পূর্ণ সাজেশন দেখে নেব। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে কত কত নম্বরের কোশ্চেন আসে এবং সেই কোশ্চেনগুলোর জন্য তোমাদের কিন্তু প্রতিটার জন্যে আর কি সাজেশন দিয়ে দেবো। পুরো চ্যাপ্টারের সাজেশন আজকে থাকবে। এই কোশ্চেনগুলো তোমরা যদি করে যাও তাহলে কিন্তু এইচএস 2023-এ তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে। এর বাইরে থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো, কিন্তু আমি বলবো আগে এইগুলো কমপ্লিট করো। এইগুলো কমপ্লিট করার পরে তোমার যদি হাতে সময় থাকে এখন, তাহলে তুমি অন্য কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, কারণ এই কোশ্চেনগুলো মাস্ট ডুইং আর কি কোশ্চেন। আর আরেকটা কথা বলে দিই, আমাদের একটা নতুন সিরিজ চালু হচ্ছে কনসেপ্ট বক্স বলে। ঠিক আছে, কনসেপ্ট বক্স বলে যে সিরিজটা চালু হচ্ছে সেটার ভিডিও আজ থেকেই কিন্তু আসবে। আজ সন্ধ্যে থেকেই কিন্তু কনসেপ্ট বক্সের ভিডিও চলে আসবে। প্রীতি দিদি তোমাদের কনসেপ্ট বক্সের ভিডিওটা আর কি নেবেন। ওখানে কি হবে, প্রতিটা সাবজেক্টের আমি করার চেষ্টা করছি, কিন্তু মেনলি আজকে বায়ো থেকে শুরু হচ্ছে। বায়োলজির আর কি যে মেন টপিকগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলোর অ্যান্সার সহ আর কি ডিসকাশন হবে। ঠিক আছে, ওই কনসেপ্ট বক্সের ভিডিওতে। ওটার জন্য আলাদা আরেকটা প্লেলিস্ট আমি ক্রিয়েট করে দেবো, সেখানে শুধুমাত্র এই কনসেপ্ট বক্সের ভিডিও থাকবে, যেসব কনসেপ্ট বা টপিকগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব দরকারি। তাহলে আজ সন্ধ্যা থেকে কনসেপ্ট বক্সের ভিডিওগুলো দেখতে ভুলো না। ঠিক আছে, সেটাও কিন্তু এই চ্যানেলেই হবে, সেইগুলো অবশ্যই দেখো। তাহলে আজকে আমরা এই চ্যাপ্টারটা করব মৌলের পৃথককরণের সাধারণ নীতি ও পদ্ধতি সমূহ। এই চ্যাপ্টার থেকে তোমাদের দেখো অনলি 3 মার্কসের কোশ্চেন আসে। ঠিক আছে, অনলি 3 মার্কস আসবে। তাহলে তোমাদের 3 মার্কসের কোশ্চেনগুলো পড়লে হয়ে যাবে। প্রশ্ন সংখ্যা এখান থেকে একটা বা দুটো থাকে, তার বেশি কোশ্চেন আসবে না, একটা বা দুটো কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তাহলে চলো এই 3 মার্কস তোমাদের কমন পেতে গেলে কি কি কোশ্চেন পড়তে হবে সেটা আমরা দেখে নেব। তাহলে বলে দিলাম কনসেপ্ট বক্সের ভিডিও কিন্তু অবশ্যই দেখবে, ওগুলো কিন্তু বায়োলজির জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি কেমিস্ট্রি এবং ফিজিক্সেও আনার চেষ্টা করব, কিন্তু আপাতত বায়োলজিটা আসছে, সেটা তোমরা দেখতে থাকো। দেখো 3 মার্কসের জন্য আমি কিছু কোশ্চেন দিয়েছি। এই কোশ্চেনগুলো প্রথমে তোমরা নোট হিসেবে লিখতে পারো। ঠিক আছে, যেগুলো আমি ভিভিআই বা ইম্পর্টেন্ট বলবো সেগুলো তো অবশ্যই লিখবে। প্রথম যে কোশ্চেনটা আছে, লোহা নিষ্কাশনে একটি ক্ষারীয় বিগালক ব্যবহৃত হয়, কিন্তু তামা নিষ্কাশনে আম্লিক বিগালক ব্যবহৃত হয় কেন? একটি আম্লিক বিগালকের নাম লেখো। এটা কিন্তু 2+1, প্রথম পার্টটার জন্য 2 এবং দ্বিতীয় পার্টটার জন্য রয়েছে 1। আম্লিক বিগালকের নাম যেটা। 2 দাগে রয়েছে থার্মিট পদ্ধতি কি, এ দুটি ব্যবহার লেখো। এটা রয়েছে 1+2। ঠিক আছে, থার্মিট পদ্ধতি কি লিখতে হবে, ওটার সংজ্ঞা এবং এর দুটো ব্যবহার উল্লেখ করে দিতে হবে। তোমরা দুটো বা তার বেশি পড়ে রাখতে পারো, কারণ পরীক্ষার সময় তিনটেও দিয়ে দিতে পারে। শুধু হয়তো বলে দিল থার্মিট পদ্ধতির 3টি ব্যবহার লেখো, সেই জন্য তোমরা 3টে ব্যবহার পড়ে রাখবে। এখানে তো দুটো বলেছি, কিন্তু তোমরা 3টে করে রাখবে। 3 দাগে রয়েছে হেমাটাইট থেকে আয়রন নিষ্কাশনে বিগালক হিসেবে কি ব্যবহৃত হয়? আয়রন নিষ্কাশনের ক্ষেত্রে আয়রন পাইরাইডস উপযুক্ত আকরিক নয়, কারণ ব্যাখ্যা করো। প্রথম পার্টটা রয়েছে 1, দ্বিতীয় পার্টটার জন্য 2, 1+2। হেমাটাইট থেকে আয়রন নিষ্কাশনে বিগালক হিসেবে কি ব্যবহৃত হয় সেটা লিখতে হবে। আর আয়রন নিষ্কাশনের ক্ষেত্রে আয়রন পাইরাইডস উপযুক্ত আকরিক নয় কেন সেটা ব্যাখ্যা করতে হবে। এর মধ্যে আমি এই যে 3টে বললাম তার মধ্যে 2 দাগটা কিন্তু ভিভিআই আমি মার্ক করে দিচ্ছি, তোমরা এই কোশ্চেনগুলো লিখে নিও। আর প্রথম পার্টটা আমি ইম্পর্টেন্ট বলে মার্ক করব। 4 দাগ রয়েছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষের সংযুতি লেখো এবং দুটি তড়িৎ দ্বারা সংগঠিত বিক্রিয়াগুলি লেখো। এটা ভিভিআই, এটাও 1+2। বিক্রিয়াগুলো লেখার জন্য 2 এবং সংযুতিটা লেখার জন্য 1। এরপরে আমরা চলে যাব পরের স্লাইডে। পরের স্লাইডে দেখো, পরের স্লাইডে রয়েছে আমরা এখানে, হ্যাঁ, 5 দাগে রয়েছে অ্যানোড মাড কি। ঠিক আছে, অ্যানোড মাড কি এটা লিখতে হবে এবং এই অ্যানোড মাডে উপস্থিত দুটি গুরুত্বপূর্ণ পদার্থের নাম লিখতে হবে, অর্থাৎ উপাদানের নাম। অ্যানোড মাডে উপাদান কি কি থাকে, সেই উপাদানের দুটো গুরুত্বপূর্ণ পদার্থের নাম তোমাদের লিখতে হবে। এটা কিন্তু ভিভিআই, এটা ভালো করে তোমরা নোট করবে। অ্যানোড মাড কি সেটার সংজ্ঞাটা ভালো করে নোট করবে।
প্রথম পার্টটার জন্য 2 এবং গুরুত্বপূর্ণ পদার্থের জন্য 1, দুটো থাকতে পারে, কিন্তু এর জন্য কিন্তু 1 মার্কস রয়েছে। অ্যানোড মার্কের জন্য কিন্তু 2 মার্কস। 2 মার্কসের মতো করে সংজ্ঞা লিখবে এবং আর কি কিভাবে তৈরি হয় সমস্ত কিছু দেবে, বিক্রিয়া তো অবশ্যই উল্লেখ করবে, সেইভাবে ভালো মতো 2 মার্কের মতো করে এটা অ্যান্সার রেডি করবে। 6 দাগ রয়েছে কপার ম্যাট থেকে কপার নিষ্কাশনে শত বিজারণ, একটা স্পেশাল টার্ম। শত বিজারণ প্রক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। এই প্রক্রিয়াটিকে শত বিজারণ বলা হয় কেন? প্রথম পার্টের জন্য 2, তার পরের পার্টের জন্য 1। শত বিজারণ বলা হয় কেন, কেন এই নামকরণ হলো সেটা কিন্তু লিখতে হবে। আর আগের পার্টটা তো সমিত সমীকরণ লিখতে হবে এবং প্রক্রিয়াটা লিখতে হবে, ঠিক আছে? রাসায়নিক সমীকরণ তুমি অবশ্যই দিতে হবে, যদি চায় তবে তুমি দেখো সংজ্ঞার ক্ষেত্রে যেমন তোমাকে আমি বলেছি তোমাদের যে উদাহরণ কিন্তু অবশ্যই দিতে হবে, যদি উদাহরণ নাও যায় তাহলে কিন্তু উদাহরণ দিতে হবে। ঠিক একইভাবে কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার যদি রাসায়নিক সমীকরণ নাও যায়, তাও যদি তুমি জানো, তুমি কিন্তু অবশ্যই সেটা মেনশন করে দেবে রাসায়নিক সমীকরণটা। 7 দাগের কোশ্চেন, জিঙ্কের দুটি আকরিকের নাম লেখো। জিঙ্ক ব্লেন্ড আকরিকের তাপ ধারণের সময় উষ্ণতা নিয়ন্ত্রণ করা প্রয়োজন কেন? 8 দাগ, জেডেনও ও সিএও এর মধ্যে ধাতু নিষ্কাশনে কোনটিতে কার্বন বিজারণ পদ্ধতি প্রয়োগ করা হয় এবং কেন? কেন কোনটা করা হয় তার জন্য 1 এবং কেন করা হয় তার জন্য 2। জেডেনও মানে জিঙ্ক অক্সাইড এবং সিএও তার মানে ক্যালসিয়াম অক্সাইড। ওকে, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে, আর এটাকে আমি ভিভিআই মার্ক করব। এই যেগুলো ভিভিআই এবং ইম্পর্টেন্ট মার্ক করছি সেইগুলো কিন্তু অবশ্যই নোট তৈরি করে রাখবে, তাহলে এক্সামের সময় সুবিধা হবে তোমাদের। 9 দাগে রয়েছে বায়ার পদ্ধতিতে বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনা প্রস্তুতিকরণের পদ্ধতি এবং সংশ্লিষ্ট সমিত রাসায়নিক সমীকরণগুলি লেখো। এটাও একটা ভিভিআই। 10 দাগ, গ্যালভানাইজেশন কি, এর পদ্ধতিটি লেখো। অ্যালুমিনিয়াম ব্রোঞ্জের প্রধান উপাদানগুলি লেখো। অ্যালুমিনিয়াম ব্রোঞ্জের প্রধান উপাদানগুলো লিখতে হবে। এর মধ্যে গ্যালভানাইজেশন এবং গ্যালভানাইজেশনের যে পদ্ধতি, এইটা কিন্তু আমি ভিভিআই মার্ক করব। এই পদ্ধতিটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, অবশ্যই গ্যালভানাইজেশনের সংজ্ঞাটাও ভালো করে প্র্যাকটিস করবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আমি ভিভিআই লিখলাম, তার সঙ্গে লিখলাম মোস্ট ইম্পর্টেন্ট। 11 দাগ, লোহা নিষ্কাশনে মারুত চুল্লি ব্যবহার করা হয়, কিন্তু জিঙ্ক নিষ্কাশনে মারুত চুল্লি ব্যবহার সঙ্গত কিনা যুক্তিসহ লেখো। মারুত চুল্লিতে লোহার নিষ্কাশনে FeCO3, এটা 3টা এখানে হবে সাফিক্সে, FeCO3 আকরিক ব্যবহার করা যায় কিনা, করা যায় না কেন? ঠিক আছে, মারুত চুল্লিতে লোহার নিষ্কাশনে FeCO3 আকরিক ব্যবহার করা যায় না কেন? ঠিক আছে, এটাই কোশ্চেন। 12 দাগ, লাস্ট কোশ্চেন, বিগালোক কাকে বলে? খনিজ মল ও ধাতু মলের মধ্যে দুটি পার্থক্য লেখো। এই যে পার্টটা খনিজ মল ও ধাতু মলের মধ্যে পার্থক্য, এটা ইম্পর্টেন্ট, আমি মার্ক করব, অবশ্যই এটা লিখবে। এবং বিগালোক কাকে বলে, এটাকে আমি ভিভিআই মার্ক করব। এই কোশ্চেনগুলো তোমরা করে যাও, তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে এর মধ্যে থেকে। আর এইগুলো ছেড়ে গেলে তুমি কিন্তু কমন আর কি পাওয়ার চান্সটা খুব কমে যাবে। সেই জন্য আমি বলবো আগে এই কোশ্চেনগুলো কমপ্লিট করো, তারপর তুমি টেস্ট পেপার ধরতে পারো। টেস্ট পেপার বা অন্যান্য কোশ্চেনের বইতে কিন্তু তোমরা এই কোশ্চেনগুলো বারবার খুঁজে পাবে, কারণ এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এইচএস 2023-এর জন্য, বা অনেক এইচএস বছরের ক্ষেত্রে, অর্থাৎ এইচএস 2022-এর ক্ষেত্রে এমন প্রশ্ন ছিল যে সেগুলো ইম্পর্টেন্ট আছে এবার। সেই জন্য আমি বলবো এই চ্যাপ্টারটা তো আগের বছর ছিল না, কিন্তু তার আগের যে এইচএস গুলো হয়েছে তার জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল। এই চ্যাপ্টারটা মেনলি 3 নম্বরের কোশ্চেন যেহেতু পড়ে, সেই জন্যে যেগুলো ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকে না, সেইগুলো একটু ভালো করে করবে, সংজ্ঞাগুলো ভালো করে করবে। আমি এখানে একটু লিখে দিই, দুটো জিনিস এখান দিয়ে করতে হবে। এক হচ্ছে সমীকরণ, বিভিন্ন আর কি বিক্রিয়ার সমীকরণ তো অবশ্যই করতে হয় প্রতিটা চ্যাপ্টার থেকে। দেখো সমীকরণ করবে, আর বিভিন্ন জিনিসের সংজ্ঞা, যেমন গ্যালভানাইজেশনের সংজ্ঞা, অ্যানোড মার্কের সংজ্ঞা, তারপরে বিগালোকের সংজ্ঞা, এই সংজ্ঞাগুলো ভালো করে করবে, ঠিক আছে? আর সমীকরণ তো অবশ্যই করতে হবে। তাহলে আজকের ভিডিওটা যারা দেখলে, তোমরা যদি আজকের ভিডিওটা দেখে ভালো লাগে, তোমরা একটু উপকৃত হয়ে থাকো, তাহলে আজকের ভিডিওটা লাইক করে দিও, ঠিক আছে? বন্ধুদের কাছে আজকের ভিডিওটা শেয়ার করে তাদের এই ভিডিওটা দেখতে আর কি সাহায্য করো, উৎসাহিত করো। এবং তোমরা এখনো অবধি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিওটা যারা দেখলে তোমাদের সবাইকে জানাই থ্যাংক ইউ।
আর একটা কথা ভিডিও শেষ করার আগে বলে রাখি, কনসেপ্ট বক্সের ভিডিও কিন্তু আজ সন্ধ্যা থেকেই আসবে, বায়োলজির কনসেপ্ট বক্স মেনলি। ঠিক আছে, এই ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো, এটা তোমাদের প্রীতি দিদি করাবে। এই ভিডিওগুলো অবশ্যই দেখো, তোমরা অবশ্যই হেল্প পাবে এটা থেকে। কারণ পরীক্ষার রেসপেক্টিভে তুমি যদি দেখো, এই কোশ্চেন বা এই কনসেপ্টগুলো, আমি কোশ্চেন বলবো না, কনসেপ্ট বা টপিক ওয়াইজ আলোচনা বলবো, এইগুলো কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। আমি কেমিস্ট্রি এবং ফিজিক্সেও আনার চেষ্টা করছি, তার জন্যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আমরা আরো বুঝতে পারি তোমাদের আর কি দরকার আছে, তোমরা আমাদের সাথে আছো। এবং আর কি কি বিষয়ে ভিডিও পেলে তোমাদের সুবিধা হয় সেটা কমেন্ট বক্সে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। ধন্যবাদ আজকের ভিডিওটা যারা যারা দেখলে, পরের ভিডিওয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। থ্যাংকস।